হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এনজিটিএফ। সো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকবে সদস্য ফর্ম কিভাবে ডিজাইন করবেন। আর সদস্য ফর্মের পিএলপি লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। পিএলপি পাইলে পাসওয়ার্ড দেওয়া আছে। সো আপনারা পুরো ভিডিওটি না দেখলে পাসওয়ার্ড খুঁজে পাবেন না। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো আপনারা প্রথমে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকেও চাইলে খুব সহজে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। সো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা কর্নারে দেখতে পারবেন মাই প্রজেক্টস নামের একটি অপশন আছে। আপনারা ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন .plp নামের একটি অপশন আছে। আপনারা ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফোল্ডারটির মধ্যে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছেন আপনারা ওই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। সো আমি যে ফোল্ডারটির মধ্যে পিএলপি ফাইলটি ডাউনলোড করে রেখেছি আমি এই ফোল্ডারে প্রবেশ করছি। দেন দেখতে পারবেন মানবতা a4.plp লেখা আছে। আপনারা ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন অনলি আর একটা আছে ওপেন অ্যান্ড অ্যাড। আপনারা ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের মাঝে পিএলপি ফাইলটি শো হয়ে গেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানবতা সেবা স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবতা সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের লোগো দেওয়া আছে। আর আপনার এইগুলো চেঞ্জ করবেন আর যতগুলো যেভাবে আছে আপনারা ঠিক ওইভাবে রাখবেন। দেন আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করার জন্য আপনারা কর্নারে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন। এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে সব লেখাগুলো শো হচ্ছে। এখানে আমি সবগুলো লক করে রেখেছি। আপনাদের যেগুলো চেঞ্জ করা লাগবে সেগুলো লক খুলে নেবেন। আর দেন আপনারা এখান থেকে যে মানবতার সেবা স্বেচ্ছাসেবী সংগঠন লেখাটি দেখতে পাচ্ছেন এটির কর্নারে দেখতে পারবেন ফেন একটি আইকন আছে। এটির উপর ক্লিক করার পর আরও একটি ফেন আইকন দেখতে পারবেন। আপনারা ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের সংগঠনের নাম লিখে দিবেন। সো আমি একটি সংগঠনের নাম লিখে দিচ্ছি। সো লেখাটি লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন ওকে একটি অপশান আছে। আপনারা ওকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা লেয়ারের উপর ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটি চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে একটি সমস্যা হয়ে গেছে যে আমাদের যে ছবি ফ্রেমটি আছে ওইটির উপর লেখাটি উঠে গেছে। এখন এটাকে কিভাবে ঠিক করবেন এর জন্য আপনারা আবারও লেয়ার অপশানে চলে যাবেন। লেয়ার অপশানে চলে যাওয়ার পর আপনারা আবার ওই লেখাটি খুঁজে নেবেন। দেন এখানে যে লক আইকন আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লক আইকনের কালারটি চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনার লেখাটি আনলক হয়ে গেছে। দেন আবার আপনারা লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই লেখাটির উপর চাপ দিয়ে ধরে মুভ করবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে একটি সাদা ডট আছে। আপনারা ওটার উপর ক্লিক করে ধরে লেখাটি সাইজ ছোট করে নেবেন। নেওয়ার পর আপনারা এটি পজিশন মতো বসিয়ে নেবেন। সো আমি লেখাটি পজিশন মতো বসিয়ে নিচ্ছি। সো লেখাটি পজিশন মতো বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন। এখানে রামগঞ্জ লক্ষ্মীপুর দেওয়া আছে। আপনি আপনার ডিস্ট্রিক্টের ঠিকানাটা দিয়ে দিবেন। আর উপরে লেখা আছে এসো হাতে হাত ধরে মানবতার সেবা করি। আপনারা আপনাদের সংগঠনের যে ট্যাগ লাইনটি আছে ওইটি দিয়ে দিবেন। সো এভাবে আপনারা প্রতিটি লেখা এখানে লেয়ারে গিয়ে দেখতে পারবেন এবং এডিট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে লোগো আইকনটি আছে, দেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে লোগোটি আছে এটিকে আমরা কিভাবে এডিট করব। এটিকে এডিট করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন যে মাঝখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করবেন।
ইনপুটে ক্লিক করার পর আপনারা আপনাদের যেই সংগঠনের লোগোটি আছে ওইটি সিলেক্ট করে নেবেন। সো আমি সংগঠনের লোগোটি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এখানে আমার যেই ইউটিউব চ্যানেলের লোগো আছে আমি ওইটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এখানে এটিকে কাস্টম চয়েস করে নিতে পারবেন। সো আমি যেভাবে আছে ওইভাবে থাক। আর দেন আপনারা এখানে দেখতে পারবেন একটি টিকমার অপশন আছে, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লোগোটি এখানে শো হচ্ছে। দেন আপনারা এখান থেকে আবারও এই পাশের ডটটি ধরে এটিকে রিসাইজ করে নিতে পারবেন। সো আমি এখানে লোগোটি বসিয়ে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে লোগো তো বসানো হয়ে গেছে, বাট ব্যাকগ্রাউন্ডের যে লোগোটি আছে ওইটিকে কিভাবে ডিলিট করব, এর জন্য আপনারা আবারও লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর আপনারা এখানে স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন দুইটি লোগো শো হচ্ছে। সবার নিচে যে লোগোটি এটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে লোগোটি শো হচ্ছে ওইটি, আর সবার উপর যে লোগোটি ওটি হচ্ছে কর্নারের লোগোটি। তো এটাকে আপনারা এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি ডিলিট হয়ে গেছে। দেন আপনারা এবার ব্যাকগ্রাউন্ডে কীভাবে লোগোটি অ্যাড করবেন, এর জন্য আপনারা আপনাদের লোগোটি আবারও অ্যাড করে নেবেন, অথবা এই লোগোটিকে আপনারা কপি করে নিতে পারবেন। এই লোগোটির উপর ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন কপি। সো কপির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোগোটি দুইবার হয়ে গেছে। সো আপনারা এটিকে বড় করে নেবেন। দেন বড় করে নেওয়ার পর আপনারা এটিকে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটির পাশে যে ডট অ্যারোগুলো আছে এটার উপর ক্লিক করে এটাকে নিচে নিয়ে যাবেন। সো এই লোগোটিকে সবার নিচে নিয়ে যাবেন। সো নিচে নেওয়ার পর আপনারা যে নিচের লোগোটি আছে ওইটিকে ডিলিট করে নেবেন। সো ডিলিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লোগোটি ব্রাইটনেস অতিরিক্ত হচ্ছে। এটিকে হালকা ব্রাইটনেসে করার জন্য আপনারা লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে হালকা স্ক্রল ডাউন করার পর এখান থেকে যে অপাসিটি অপশানটি আছে এই অপাসিটি অপশানটি খুঁজে নেবেন। নেওয়ার পর আপনারা অপাসিটির উপর ক্লিক করার পর আপনাদের লোগোটিকে এখান থেকে অপাসিটি কমিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন অপোজিটি কমানোর সাথে সাথে লোগোটি হালকা হয়ে গেছে এবং পরমের সাথে খুবই ম্যাচিং হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার যেই সংগঠন আছে ওই সংগঠনের সদস্য ফর্ম খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। সো অপোজিটি কমানোর পর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। দেন আমরা এইটিকে এ4 সাইজে সেভ করার জন্য আমরা এখানে উপরে সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সেভ অ্যাজ ইমেজ লেখা আছে এটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, এই কাস্টমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবার নিচে যে আলট্রা অপশানটি আছে আলট্রা অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সেভ টু গ্যালারি এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এভাবেই আপনারা আপনাদের একটি প্রফেশনাল সদস্য ফর্ম তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের পরিবার হয়ে থাকুন। ধন্যবাদ।